যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিস নিয়ে বর্তমানে বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে এই বোর্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরুর কথা থাকলেও এর উদ্দেশ্য ও গঠনতন্ত্র নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রাথমিকভাবে এই বোর্ডকে গাজা পুনর্গঠন ও প্রশাসনিক কাজের একটি মাধ্যম হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু এর 11 পৃষ্ঠার আনুষ্ঠানিক চার্টারে কোথাও কোনো উল্লেখ নেই গাজা শব্দের। উল্টো এতে একটি শক্তিশালী আন্তর্জাতিক সংস্থা তৈরির প্রস্তাব করা হয়েছে, যাকে জাতিসংঘের একটি বিকল্প হিসেবে ধারণা করছেন সমালোচকরা। বোর্ডটি গঠনের পর বিশ্বের শান্তিকামী বিভিন্ন দেশের কাছে এর সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়। এখন পর্যন্ত এই আমন্ত্রণ গ্রহণ করেছে 25টিরও বেশি দেশ। প্রাথমিকভাবে এই বোর্ডের সদস্য পদের মেয়াদ 3 বছর রাখার প্রস্তাব করা হয়েছে। তবে কোনো দেশ যদি বোর্ডের কার্যক্রম পরিচালনার জন্য $1 বিলিয়ন প্রদান করে, তবে স্থায়ী সদস্যপদ পাবে তারা। এখন পর্যন্ত এই বোর্ডে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, মরক্কো, হাঙ্গেরি ও বেলারুশের মতো দেশগুলো। এদিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও এতে যোগ দিচ্ছে ইসরায়েল, যাতে ক্ষোভ জানিয়েছে সাধারণ ফিলিস্তিনি আর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার আশায় এই উদ্যোগে সামিল হচ্ছে বেশিরভাগ দেশ। আবার অনেক রাষ্ট্রপ্রধান ট্রাম্পের সাথে সরাসরি যোগাযোগ রাখা ও ভবিষ্যতে মার্কিন বাণিজ্য শুল্ক এড়াতেও সম্পর্ক উন্নয়নের স্বার্থে যোগ দিচ্ছে বোর্ডে। অন্যদিকে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স এবং ইতালির মতো দেশগুলো সরাসরি এই বোর্ডে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের শঙ্কা, এই বোর্ড জাতিসংঘের বিকল্প হিসেবে দাঁড়িয়ে বিশ্ব সংস্থাকে দুর্বল করে দেবে। এছাড়াও স্থায়ী সদস্যপদ পেতে $1 বিলিয়ন অনুদান দেওয়ার শর্তটিও অনেক দেশের কাছেই প্রশ্নবিদ্ধ। একই সঙ্গে বোর্ডের সকল সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকা এবং এর কাঠামোতে সম অধিকারের অভাব দেশগুলোকে ভাবিয়ে তুলছে। এদিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও নীতিগতভাবে বোর্ডে যোগ দিতে সম্মত হয়েছে কানাডা। যুক্তরাজ্য, জার্মানি ও জাপান এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে রাশিয়ার সঙ্গে একই বোর্ডে কাজ করার বিষয়ে আমন্ত্রণটি খতিয়ে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অনেক দেশ কেবল ট্রাম্পের রোষানল থেকে বাঁচতে বা ব্যক্তিগত সম্পর্কের খাতিরে এতে যোগ দিলেও একে বিশ্বের শৃঙ্খলার জন্য হুমকি হিসেবেও দেখছে অনেক দেশ। ফলে বোর্ড অব পিস কি সত্যি গাজার শান্তি ফেরাবে, নাকি এটি জাতিসংঘের প্রভাব কমিয়ে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার নতুন কোনো হাতিয়ার হয়ে উঠবে, তা দেখার অপেক্ষায় বিশ্ব। সামিউল শিহাব, RTV।